হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজ তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি। দেখতেই পাচ্ছ, ছানা পোড়া রথযাত্রা স্পেশাল। তো তার জন্য আমি প্রথমে এখানে 1 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। তো দুধটা ভালোভাবে ফুটে এলে একটা সিরকা বানিয়ে রেখেছিলাম ভিনিগার আর একটু জল দিয়ে, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে ছানাটা আমার রেডি হয়ে গিয়েছে। এরপর ছানাটাকে ছেঁকে ভালোভাবে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা বোলের মধ্যে ছানাটা ঢেলে দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছিলাম। এরপর ওই ছানার মধ্যে এখানে আমি পরিমাণ মতো সুজি, বলতে আমি এখানে হাফ কাপ করে নিয়েছি সুজি, ময়দা আর চিনি। শেষে আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি, ওটা অপশনাল। তারপর এখানে আমি 2 চামচ মতো ঘি আর কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে ওটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আর এখানে এই সময় আপনারা কিছুটা এলাচের গুঁড়ো অ্যাড করে দেবেন, ওটা আমি তখন ভুলে গিয়েছিলাম, তাই পরে অ্যাড করে দিয়েছিলাম। ভালোভাবে মাখা হয়ে গেলে এবার ওর মধ্যে আমি 1 চামচ মতো বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা দিয়ে প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে ওটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে যতটা জল লাগবে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আমার ব্যাটারটা ঠিক এইরকম হয়েছিল। তারপর আমি একটা এখানে কেক টিন নিয়েছি, তার মধ্যে কলা পাতা দিয়েছিলাম আর একটু তেল ব্রাশ করে দিচ্ছিলাম। দেন আমি ওখানে একটু কাজু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে ওর ওপর দিয়ে ছানার মিশ্রণটা ঢেলে দিলাম। তারপর ছানার মিশ্রণটা ভালোভাবে ছড়িয়ে একটু সমান করে নিচ্ছিলাম। দেন ওর ওপরে আমি আবারও একটু কাজু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। একে আমি আগে থেকেই কড়াইটা বসিয়ে রেখেছিলাম। যেভাবে কেক বানাই সেভাবেই আমি এটা বেক করব। প্রায় 30 মিনিট পর আমার ছানা পোড়াটা একদম রেডি হয়ে গিয়েছে। তো ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। কলা পাতাটা যেন উঠতেই চাইছিল না। যাই হোক, দেখো দেখতে অনেকটা সুজির কেকের মতো লাগছে, টেস্টটা তবে দারুণ ছিল। আর এই দেখো তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি, বেশ স্পঞ্জি হয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।